সাম্প্রতিককালে বাংলাদেশে বন্যায় আমাদের বাংলাদেশের জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেই বন্যায় সমন্বয়কারীরা কোটি কোটি টাকার ত্রাণ সংগ্রহ করেছে। স্কুলের বাচ্চারা তাদের টিফিনের টাকা দিয়েছে, মানুষ তাদের যে জমানো টাকা ছিল সেই জমানো টাকা দিয়েছে, ছোট বাচ্চারা তাদের ব্যাংকে যে টাকা জমানো ছিল সেই টাকা দিয়েছে। অথচ আমরা দেখতে পেলাম যে এই সমন্বয়কারীরা তারা এই টাকা, ত্রাণের টাকা তারা মেরে দিয়ে এই ত্রাণের টাকা দিয়ে গাড়ি কিনে তারা বাংলাদেশে তাদের যে রাজনৈতিক উচ্চবিলাস আছে সেই উচ্চবিলাস তারা সেই অভিপ্রায় পরিপূর্ণ করার জন্য তারা গাড়ি কিনে সারা বাংলাদেশে সমাবেশ করে বেড়াচ্ছে। আপনারা জানেন, তাদেরকে জিজ্ঞাসা করা হলো ত্রাণের টাকা ব্যাংকে কেন, তারা এর কোনো উত্তর দিতে পারেনি। কারণ হচ্ছে ত্রাণের টাকা দেওয়া হয়েছে যারা যেই সব মানুষ বন্যায় এফেক্টেড তাদের সহায়তা করার জন্য, ত্রাণের টাকা ব্যাংকে রাখার জন্য দেওয়া হয় নাই। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকার মাধ্যমে নিউজ আসছে যে ত্রাণের যে বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে সেই ত্রাণ সামগ্রীগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় ত্রাণগুলো নষ্ট হচ্ছে। অথচ যারা বন্যায় এফেক্টেড তারা অমানবিক জীবনযাপন করছে, তারা অনেক কষ্টের জীবনযাপন করছে। অথচ তারা এই ত্রাণের টাকা দিয়ে সারা বাংলাদেশে সমাবেশ করে বেড়াচ্ছে, এই ত্রাণের টাকা দিয়ে তারা জনসমাবেশ করছে, ছাত্র সমাবেশ করছে, তাদের রাজনৈতিক বিলাস, উচ্চাবিলাস তাদের পরিপূর্ণ করছে এই ত্রাণের টাকা দিয়ে। তাই আমরা বলবো, আপনারা দেশবাসী, আপনারা দেখেছেন যে যারা সাধারণ ত্রাণের টাকা চুরি করতে পারে, যারা গণভবনের হাঁস চুরি করতে পারে, যারা মুরগি চুরি করতে পারে, যারা গণভবনের মাছ চুরি করতে পারে, যারা সংসদ ভবনের টাকা চুরি করতে পারে, যারা এই স্কুল পড়ুয়া বাচ্চাদের দেওয়া ব্যাংকে মাটির ব্যাংকে টাকা দেওয়া সেই টাকা যারা চুরি করতে পারে, তারা এই দেশের জন্য, জনগণের জন্য কি করবে, তারা এই দেশের জন্য কি করবে। সো এই দেশের জনগণের একটি ধারণা হয়ে গেছে, এই দেশের জনগণের জানা হয়ে গেছে যে এই সমন্বয়কারীরা আসলে তারা কোনো কোঠা বিরোধী আন্দোলন করে নাই। এই সমন্বয়কারীরা ডক্টর ইউনূস আমেরিকার দালাল, ডক্টর ইউনূসের নেতৃত্বে আমেরিকার প্রেসক্রিপশনে এই দেশের সরকারকে হটানোর জন্য তারা কাজ করেছে এবং এই দেশটাকে লুটপাট করার জন্য এই সমন্বয়কারীরা কাজ করেছে। তাই দেশবাসী সবাইকে আমি আহ্বান করব, সবার কাছে অনুরোধ করব, আমাদের এখনই সময় এই সমন্বয়কারীদেরকে হটিয়ে আমরা আমাদের সাংবিধানিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আমরা যেন দেশটিকে আবার পরিচালনা করার জন্য আমাদের জানমালের যেন আবার নিরাপত্তা, স্বাভাবিক জীবন যেন ফিরে আসে। ধন্যবাদ সবাইকে।